হ্যালো। হ্যালো, কে বলছেন? শাহরিয়ার কবির বলছেন? হ্যাঁ, আমি শাহরিয়ার কবির বলছি। কেন, কি সমস্যা হয়েছে? আপনার এই নম্বরে কি বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে? হ্যাঁ, আমার এই নাম্বার তো বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, কিন্তু কি হয়েছে? সরকার থেকে গরিব শিক্ষার্থীদের জন্য 50,000 টাকা উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। তো আমরা আপনাকে সেখানে সিলেক্ট করেছি। তবে টাকাটা পেতে হলে আপনাকে আমাদের কিছু তথ্য দিতে হবে। আপনি কি তথ্যগুলো দিতে পারবেন? কি কি তথ্য লাগবে মূলত একটু যদি জানাতেন ভালো হতো। আপনার জন্ম নিবন্ধনে আপনার দেওয়া নাম, আপনার জন্ম নিবন্ধনের নাম্বার আর আপনার বাবা মার ভোটার আইডি কার্ডের নম্বর লাগবে। প্রতি হিসেবে আপনাকে 5,000 টাকা দিতে হবে। আপনি কি খরচপাতি এবং তথ্যগুলো দিতে পারবেন? 5,000 টাকা? কিছু কমাইলে কি হয় না? আসলে কি হয়েছে, আমাদের তো আর্থিক অবস্থা তেমন ভালো না, এত টাকা দিতে পারবো না। তো 5,000 একটু কি কম টম করা যায় না? দেখেন একটু। সরি, এখানে আমাদের কোনো হাত নেই। আপনি যদি 5,000 টাকা দিতে পারেন তাহলে বলুন, না হলে আমরা আপনাকে বাতিল ঘোষণা করতে বাধ্য হব। 5,000 টাকা? আচ্ছা, আমি আপনাকে একটু বাবার বাসায় কথা বলে একটু আপনি বিকেলে জানাই, চলবে তাতে? আচ্ছা, কিন্তু খুব দ্রুত, না হলে আমরা আপনাকে বাতিল ঘোষণা করব। আচ্ছা আচ্ছা, আমি বাসায় যা বাবার সাথে কথা বলে আজ থেকে জানাবো। বাবা, বাবা, কই তুমি বাবা? বাবা, বাবা, কি হয়েছে বাবা তোমার? বাবা, একটা সুখবর আছে। বাবা, সরকার থেকে নাকি গরিব শিক্ষার্থীদের 50,000 টাকা দিবে। কিন্তু বাবা, একটা সমস্যা আছে বাবা, আমাদের 5,000 টাকা দিতে হবে তার জন্য। বাবা, তুমি তো, আমিও তো জানি যে আমাদের আর্থিক অবস্থা ভালো না বাবা। আমাকে কি 5,000 টাকা ব্যবস্থা করে দিতে পারবে বাবা? 5,000 টাকা সে তো অনেক টাকার ব্যাপার বাবা, আমরা তো গরিব বাবা, এখন আমার কাছে টাকা নেই। কিন্তু আমি চেষ্টা করতেছি বাবা, আমি ঋণ করে হোক তারপর তোমার কাছে নিয়ে আসবো, তুমি তারপর যে কাজটা করো বাবা। আমি টাকাটা নিয়ে আসছি বাবা, ঋণ করে বাতে হলে তোমাকে দিব বাবা, তুমি চিন্তা করো না, তুমি যাও বাবা। আচ্ছা বাবা, আমি তাহলে তোমার সাথে বিকেলে দেখা করি বাবা। আচ্ছা বাবা, এগুলো ব্যবস্থা করে দিতে হবে। আচ্ছা বাবা। আচ্ছা বাবা, বিকেল তো হয়ে গেল, যাই বাবার সাথে দেখা করে আসি, ব্যবস্থা করতে পারলো নাকি টাকা। বাবা, 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 টাকা কি ব্যবস্থা করতে পারলা বাবা? হ্যাঁ বাবা, অনেক কষ্ট করে বাবা ঋণ করে তোমার জন্য নিয়ে এসেছি বাবা, এই নাও, এই যে নাও। আচ্ছা বাবা, 5,000 টাকা আছে বাবা। দোকানে যাও তুমি বাবা, তুমি গিয়ে তুমি এই টাকাটা দিয়ে এসো তাড়াতাড়ি, কারণ আমি যার কাছ থেকে নিয়ে এসেছি ওকেও তাড়াতাড়ি টাকাটা দিতে হবে, তার জন্য তুমি তাড়াতাড়ি দিয়ে তারপরে আমাকে পরে ঋণ করতে তুমি যাও তাড়াতাড়ি। আচ্ছা বাবা, আমি এখনই পাঠাচ্ছি। আঙ্কেল, আঙ্কেল, হ্যাঁ বাবা বলো কি হয়েছে আমাদের তোমার? তো উপস্থিতের জন্য টাকা দিবে, তো এর জন্য আঙ্কেল 5,000 টাকা পাঠাইতে হবে এক নম্বরে। হ্যাঁ, আপনি কি পাঠাইতে পারবেন? হ্যাঁ পারবো বলো আমি কি আপনাকে সমস্যা? এই নাম্বারটা দিচ্ছি, এই নাম্বারে টাকা পাঠান, আমি টাকা দিতেছি। দাও। এই যে আঙ্কেল টাকাটা, এই নিয়ে যান। যাও চলে গেছে গেছে যাও। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল। আচ্ছা দেখি ওই টাকাটা এই পাঠাইছি নাকি। হ্যালো আঙ্কেল, এই টাকাটা তো পাঠাইছি, দেখুন তো টাকা পাইছেন কিনা আপনারা। হ্যাঁ, আমরা টাকাটা পেয়েছি, আপনার তথ্যগুলো পেয়েছি। আপনি আমাকে একটু পরে যোগাযোগ করুন আমার সাথে, আমি আপনার টাকাটা দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ তো হয়ে গেল, টাকাটা তো পেলাম না। দেখি আবার তো ফোন দিয়ে দেখি কি বন্ধু বলছে, মানে আবার বন্ধু মানে কি? বন্ধ, তার মানে কি প্রতারণার শিকার হয়েছি আমি। Yes! বাবা, বাবা, কই তুমি বাবা? হয়েছে বাবা? বাবা তুমি কি এমন কাঁদছো কেন বাবা, তোমার কি হয়েছে বাবা? বাবা, বাবা, 5,000 টাকা দিয়েছিলাম বাবা, আমার ফোন দিচ্ছি, ফোনে আর ধরে না বাবা। বাবা তাহলে কি আমরা প্রতারণার শিকার হয়েছে বাবা? বাবা, কি হলো? এত কষ্ট করে বাবা 5,000 টাকা দিয়েছিলাম বাবা, সব টাকা গেল গো বাবা, অনেক কষ্ট করে বাবা প্রায় 5,000 টাকা নিয়ে এসেছিলাম বাবা, এখন কি করবো বাবা? বাবা, শোনো, আমার একটা কাগজ বাবা, আসো, এটা আমাদের এত কান্না করে না, চুপ করে এখানে বসো, আমি কথা বলছি। এখানে বসো, তুমি বসো, বসো। আঙ্কেল,
আঙ্কেল আমাদের একটু সমস্যা হয়েছে আঙ্কেল, একটু সাহায্য করে লাগবে আঙ্কেল। কি হয়েছে বলো? আঙ্কেল আমরা উপবর্তীর জন্য 5,000 টাকা দিয়েছিলাম আঙ্কেল, বিশ্বাস করি সে 5,000 টাকা দেওয়ার পর আঙ্কেল আর টাকা ফোন নাম্বারটা বন্ধ করতে স্যার আপনার আঙ্কেল গরিব মানুষ এখন আমি কি করবো আঙ্কেল? তাহলে তোমরা প্রতারণার শিকার হয়েছো। আঙ্কেল এরকম বর্তমানে অনেক জায়গায় অনেক এরকম প্রতারণা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমার এর জন্য এখন একটা চিঠি করতে হবে, তার জন্য তোমার কম্পিউটার করে আছে এবং চিঠির জন্য তোমাকে 500 টাকা দিতে হবে। 500 টাকা আঙ্কেল। 500 টাকা না দিলে আমরা চিঠিটা করতে পারবো না, এটার প্রতি কোনো আমরা এভিডেন্স দিতে পারবো না। অন্য কোথাও যেতে হবে তাহলে তোমাকে। আচ্ছা আমরা অন্য জায়গায় যাই বাবা, আমরা অন্য জায়গায় যেতে হবে। আঙ্কেল কি হয়েছে তোমার? আঙ্কেল আমরা তো প্রতারণার শিকার হয়েছি আঙ্কেল। এর আগে এক থানায় গেছিলাম আঙ্কেল, তারা বললো তাদেরও টাকা লাগবে আঙ্কেল। এখন আমরা আঙ্কেল কি করবো, 5,000 টাকা আঙ্কেল দিছি আঙ্কেল, আমরা গরিব মানুষ আঙ্কেল, এখন আমাদের টাকাটা ব্যবস্থা করে দেন আঙ্কেল। তোমরা কিভাবে প্রতারণার শিকার হয়েছো? আঙ্কেল আমি 1 নাম্বারের থেকে ফোন পেয়েছিলাম, সেখানে ফোন দিয়ে তারা 5,000 টাকা চাইছে আঙ্কেল। আমরা গরিব মানুষ, আমরা খুব কষ্ট করে সেই টাকাটা দিছি আঙ্কেল। এই যে আপনাদের নাম্বারটা দেখায় আঙ্কেল, একটু ব্যবস্থা করে দেন আঙ্কেল। আমি দেখছি দাঁড়া। এই নাম্বার থেকে তোমাদের থেকে তারা টাকা নিয়েছে এই প্রতারক চক্রেরা। তোমরা হচ্ছে গরিব মানুষ, প্রতারক চক্রেরা গরিব মানুষ, ধনী মানুষ কিছুই বোঝে না, তারা শুধু টাকাটাকেই চিনলো। দাঁড়াও আমি তোমাদের এই টাকার ব্যবস্থা করছি, তোমরা যাও এখন, আমি দেখছি, যাও নাম্বারটা দাও, আমি নোট করে রেখে দিই। আঙ্কেল তাদের জায়গা আঙ্কেল যাও, টাকার চিন্তা করো না। এই কাজটা করতেই হবে। কি রে, শহরে এগুলো কি আছে? আরে এগুলো কি? যাই শহরের সাথে কথা বলি। শহরিয়া, তুই এগুলো কি চাচ্ছিস? কি এই যেগুলো কি? হ্যাঁ এগুলো কি চাচ্ছিস তুই? এটা তো আমারই আইডি মনে হচ্ছে, দেখি। হ্যাঁ, এটা তো তোর আইডি। কিন্তু আমি তো সব পোস্ট করি নাই, দাঁড়া একটু চেক করে দেখছি। কি চাচ্ছিস শহরিয়া? কি রে